नहीं देंगे और बोलছে যে না এখন তো নাকি হাওয়া চলছে। এই আমাদের রায়গঞ্জের কিছু কিছু মানুষরাও এখন বলছে যে এখন তো হাওয়া চলছে বিজেপির, তৃণমূলকে না বিজেপি ছাড়া কেউ পরাস্ত করতে পারবে না, এখন এই হাওয়াটা চলুক, তারপরে আবার ফিরে দেখা যাবে। তাদেরকে বলছি একটু ডেটাগুলো ঘেটে নিন। ভারতবর্ষে যে হাওয়াটা চলছে সেই হাওয়াটা ভালো হাওয়া চলছে না। এটা আবহাওয়া দপ্তর বলছে যে ভারতবর্ষে দূষণ এত বেড়েছে যে হাওয়াটা চলছে সেই হাওয়াটাও বিষাক্ত। ওই হাওয়াতে যদি বিজেপির হাওয়া চলছে তো ওই বিজেপির হাওয়াতে গরিব খেটে খাওয়া বেকার ছেলে মেয়েদের দমটা বন্ধ হবে, আমাদের উন্নতি হবে না, আমাদের উন্নতি হবে না। তাই তো আমরা বলছি ওই আমাদের সভাপতির পর যিনি বক্তৃতা করলেন, हम अभी से क्या बताए, क्या हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। जो भी देशभक्ति का गीत है कौन लिखा था इस देश के मिट्टी पर? किसी का नाम था मोहम्मद इकबाल, किसी का नाम था मोहानी, किसी का नाम था सैयद, सारे के सारे तो मुस्लिम थे। यहाँ पर एक ही तो बात मायने रखता है कि हम सब हिंदुस्तानी हैं और हम सब इंसान हैं, हम सब भारतवासी हैं। यहाँ पर जो सरकार बोलता है कि संविधानটা পাল্টে দিতে হবে, এখানে মনুবাদ চালাতে হবে, মনুবাদ কি বলছে না ইসিএলও যে মহিলা কর্মীরা চাকরি করছে তাদের যদি 10 বছর চাকরি বাকি থাকে তাহলে তাকে আনফিট সার্টিফিকেট দিতে হবে না। তার বাড়িতে যদি কোনো ছেলে থাকে বিনা আনফিট সার্টিফিকেটে ওই মহিলাটা ইসিএল এর কর্মীটা বাড়িতে বসে যাবে, তার বাড়ির একজন ছেলেকে ওই চাকরিটা দেবে। ওই ছেলেটা যেদিনকে আনফিট হতে পারবে না, সে যদি মনে করে এই চাকরিটা আমি পারছি না, এই সরকার দেবে ওই ছেলেটার বদলে কাউকে চাকরি। তাহলে মহিলাদের প্রতি এত দয়া মায়া কেন? बात वो नहीं है, बात इन लोगों का सोच पर है, बात इन लोगों का सोच पर है, बात इन लोगों का नजरिया पर है। আমরা তো বলছি সিবিআই এর বেতনে আমাদের ট্যাক্স থেকে যে পয়সাটা সিবিআই এর অফিসারদের কাছে যায় সেই ট্যাক্সের পয়সাটা একটু কম খরচা হবে। সিবিআইকে তো খাটতে হবে না, মমতা ব্যানার্জিকে জেলে ভরতে হবে, এটা তো আমাদের দাবি, এটা আমাদের দাবি। আর ওদের দাবি, ওরা মঞ্চে ফুকে ফুকে বলেছিল এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোদি আমি দড়ি পাঠিয়ে দেবো 14তে, 2019 পর্যন্ত যে ফ্যাক্টরিতে দড়ি তৈরি হচ্ছে সেই দড়ি এখনো কমপ্লিট হয়নি, সেই দড়িটা তো আমাদেরকে এবারে বের করে আনতে হবে। ওই দড়িটা বের করতে যাতে মোদিজির একটু সুবিধা হয় তার জন্য বলছি আপনারাও এটা একটু পৌঁছে দিন, যারা আমাদের বিজেপির ভাইয়েরা বন্ধুরা আছেন, যে সিবিআইকে কম পয়সা দিন, বেতন কম করে দিন। সারদাতে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে জেলে ভরার জন্য বেশি পুলিশকে লাগবে না, শুধু একজনকে পুলিশদের সাথে দিয়ে দিন, কনস্টেবলকে দিয়ে দিন, 2টো কনস্টেবল আর একজনকে নিয়ে গেলেই সব জেলা চলে যাবে, সব জেল নেতাগুলো জেল চলে যাবে। তার নাম হলো মুকুল রায়, সে তৃণমূলে ছিল, আজকে বিজেপিতে চলে গেছে। একবার সারদার নামে তাকে নারদার নামে ডেকেছিল, সে সুরসুর করে তৃণমূলের পার্টি অফিসটাতে তালা দিয়ে দিয়েছে, বলেছে একটু পরে গেরুয়া করে দেব, আর মোদির নাম ধরে নিয়েছে, মোদির নাম ধরে নিয়েছে। আর আজকে দিদিমণি বলেছিল সারদা সব টাকা ফেরত দেব, সব টাকা কেন না আমি 3টে আঁচড় কেটে দেব, আমার ছবি নাকি বিক্রি হয়ে যাবে কোটিতে। কিন্তু ছবি আঁকার লোকটা এখনো পশ্চিমবঙ্গে আছে, ছবি কেনার লোকটা জেলের ভেতরে আছে, ও আর ছবি কিনতে পারবে না। আর তার থেকেও বড় মুশকিল, ছবি কেনার লোকের তো অভাব নেই, আজ একটা সুদীপ্ত সেন গেছে, কালকে 10টা সুদীপ্ত সেন পশ্চিমবঙ্গতে তৈরি করার জন্য এই পার্টিগুলো প্রত্যেক দিন জমিটাকে চাষ করছে। কিন্তু আরো একটা মুশকিল আছে মমতা ব্যানার্জির কাছে, যে ওই দোকানটা লাগাতো না, যে এই দোকানে ওনার অনুপ্রেরণায় ছবি বিক্রি হয় আসুন কিনতে, যে রিটেলার আর গোডাউন খুলে বসেছিল, সেই মুকুল রায়ও দিদির কাছে নেই। তাই তো আজ আর বিক্রি হচ্ছে না দিদির ছবি। তার জন্য দিদির দলেরা আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে নিজেদের মধ্যে খুনোখুনি, নিজেদের মধ্যে লড়াই, নিজেদের মধ্যে তোলাবাজি, নিজেদের মধ্যে বখরা, নিজেদের মধ্যে সিন্ডিকেটের ভাগাভাগিতে সব থেকে বেশি যদি কেউ জেলে আছে তো তারা হচ্ছে তৃণমূলের, আর সব থেকে যদি কেউ বেশি খুন হচ্ছে তারা হচ্ছে তৃণমূলের। জেলগুলোর বাইরে যান, একটা সময় ছিল 2011-র পর মিথ্যা মামলাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব থেকে বেশি বামপন্থীরা জেলে ছিল। এই সরকারের হিম্মত হয়নি इस बंगाल पर अगर वामपंथियों के लिए जेल है तो बेल भी है। कल एक जगह हम लोग गए थे, हमारे एमएलए 17
হয়ে যায়। ওদের একবার ডাকলেই মোদিজির ঘরে বসে যায়। এই 2019-এর শেষ দিকে আমাদের ডিওয়াইফাই এসএফআই এর বন্ধুরা বলা বলি করছে, বলছে আমরা বলছি না, পাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে নাকি 2019-এর পর এই সামনের যে ঝান্ডাগুলো দড়িতে ঝুলছে এই ঝান্ডাগুলো নাকি থাকবে না। বলছে এই ঝান্ডাগুলো সব বিজেপির অফিসে আলমারিতে বন্দি থাকবে, বিধানসভার সময় যদি বেরোয় তো বেরোবে, তৃণমূলের পার্টিটা থাকবে না, সব বিজেপিতে যোগ দিচ্ছে। যারা সারদাতে পয়সা খেয়েছে, নারদাতে পয়সা খেয়েছে, তারা আজ বিজেপিতে যাচ্ছে, কারণ জানে চোর ধরা বিজেপির কাণ্ড নয়, চোরদেরকে শেল্টার দেওয়া হচ্ছে বিজেপির কাণ্ড। তাই যারা চোরেদের সরকার, যারা লুটেরাদের সরকার, আজ যারা বড় লোকদের দালালদের দেশটাকে বেচে দেবার সরকার, তারা আর যাই হোক আমাকে চাকরি দিতে পারবে না, আপনাকে চাকরি দিতে পারবে না, আমাকে শান্তি দিতে পারবে না, আপনাকেও শান্তি দিতে পারবে না। 2019-এর জানুয়ারি ব্রিগেডটা মনে আছে তো? চারিদিকে বিরাট পোস্টার, বিরাট বিরাট তোরণ, গোটা কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে চারিদিকে তৃণমূল। 19 জানুয়ারিতে ব্রিগেডের মাঠে তৃণমূলকে খুঁজে পাওয়া গেল না। विराट बड़ा मंच, बोला देखना, देखा कितना बड़ा ब्रिगेड परेड ग्राउंड है। बोले ब्रिगेड परेड ग्राउंड तो ऐसे ही बड़ा है, उसको भरना बड़ा काम है, भर के दिखाओ। तो बोले कि नहीं, ब्रिगेड नहीं भर पाया तो क्या हुआ, मंच तो बड़ा किया। 23 तो पार्टी से नेता को लेकर मीटिंग किया। बोले मीटिंग तो किया, किसी को माइक दिया? किसी को माइक नहीं दिया। तो एक तो न्योता घर था, हम लोग सारे गए थे, तो वहां पर बोलते हैं कि देखो तुम लोगों का तृणमूल झुंड पर आया। झुंड पर कौन लोग आते हैं? गिधड़ आते हैं। बोले गिधड़ आया झुंड पर, तो वो की ना एक तो बीजेपी दिके ढुले आछे, और जाके बोलছে সে একটু তৃণমূলের দিকে ঢুলে আছে।